নমস্কার বন্ধুরা, স্বপ্নপুরীতে তোমাদের সবাইকে স্বাগত। আবার আমি আমার ছাদ বাগানে নিয়ে এসেছি ক্যাটেলিয়া। এর আগে ডেন্ড্রোবিয়াম দিয়ে স্টার্ট করেছিলাম, এবার ক্যাটেলিয়া নিয়ে এসেছি। ক্যাটেলিয়া তিনটে গাছ এনেছি, তিনটি আলাদা আলাদা কালারে। এটা আমি অনলাইনে অর্ডার দিয়ে এনেছিলাম, কিন্তু প্যাকেটিংটা আগেই খুলে ফেলেছি, সেজন্য দেখাতে পারিনি। কিন্তু ফুলগুলো দেখো, এবার ফুলের কড়ি সহ গাছ এনেছি। এবার এই গাছগুলোকে আমি কিভাবে রিপোর্টিং করি আর আগের গাছগুলো কেমন আছে, আর সাথে আমি গরমের সময় কিভাবে গাছের পরিচর্যা করি সেগুলোও দেখাবো। এই যে তিনটে গাছকে আমি তিনটে টব নিয়ে এসেছি, এই টবগুলোর মধ্যে আমি এটা লাগিয়ে দিব ডেন্ড্রোবিয়ামে। আর আগের মতোই, যেমন চারকোল, ঝামা ইট আর হচ্ছে নিম গাছের শুকনো ছাল দিয়েই আমি টবগুলো, এবার আগের টবগুলোর থেকে এবার টবগুলো একটু বড় বড় আছে। ফার্স্ট টাইম আমি হচ্ছে এই যে ক্যাটেলিয়া গাছটা, সেটার হচ্ছে নারকেলের ছোবা ছিল, সেটা অল্প ছাড়িয়ে নিয়েছি। কেননা ছাড়িয়ে নেওয়ার পর এটা ড্রাই হয়েছিল, ভীষণ ড্রাই, সেজন্য আমি একটা বালতির মধ্যে জলে ভিজিয়ে নিয়েছি। এবার একটা মগের মধ্যে ফাঙ্গিসাইড গুলিয়ে নিয়েছিলাম, এই অল্প অল্প ছোবাগুলো বের করে দিয়েছি। এবার ফাঙ্গিসাইড গুলিয়ে নেওয়ার পর এটা ভিজিয়ে রেখেছিলাম যে ক্যাটেলিয়ার গাছগুলো, এবার একটু ফাঙ্গিসাইডের মধ্যে ভিজিয়ে নিয়ে তারপর এটাকে আমি রিপোর্টিং করব। এই যে গাছগুলো, এই যে দেখো নারকেলের ছোবাগুলো, এগুলো আমি কিছুটা ভিজিয়ে নেওয়ার পর যেহেতু নরম হয়ে গেছে, সেগুলো আমি তুলে নিয়েছি। এবার এটাকে আমি 2 মিনিট ফাঙ্গিসাইডের জলের মধ্যে ভিজিয়ে নেব। এর মধ্যে ভিজিয়ে নেওয়ার পর, কারণ এক ওয়েদারে ছিল, এখন আমার এখানে এসছে অন্য ওয়েদার, সেজন্য এটাকে আমি রিপোর্টিং করে নেব। এই যে রিপোর্টিং হয়ে গেছে গাছটা। মোবাইলে এক হাতে ক্যামেরা ছিল, তার জন্য আমি দেখাতে পারিনি, যার জন্য আমি আগে রিপোর্টিংটা করে নিয়েছি, তারপরেই দেখাচ্ছি। দেখো এইভাবেই প্রত্যেকটা গাছ আমি এক এক করে রিপোর্টিং করে নেব। এই যে আগের গাছগুলো আছে, এই ডেন্ড্রোবিয়াম, দেখো এগুলো ছিল ছোট গাছ, খুবই ছোট চারা এনেছিলাম। আর ওগুলো এখন যে ক্যাটেলিয়া এনেছি সেটা অনেকটাই বড়। এই গাছগুলো অনেকটা, যেহেতু দুটো গাছে ফুল ফুটেছে, আর এর শুটগুলো দেখো অনেকটা বড় হয়েছে, আর এই শুটের থেকে নতুন বাল্বও বেরিয়েছে। ছোট ছোট বাল্ব দেখা যাচ্ছে কিছু কিছু গাছের মধ্যে, প্রত্যেকটা নয়, কিছু কিছু গাছের মধ্যে দেখা যাচ্ছে। আর এই যে ক্যাটেলিয়াগুলো, সেগুলো রিপোর্টিং করে নিয়েছিলাম। এগুলো আমি এখন গরমের মধ্যে কি করি, একটা বালতির ড্রামের মধ্যে জল নিয়ে সেটাকে একবেলা ভিজিয়ে নিই, আরেক বেলা স্প্রে করে আমি এটাকে দিই। সকালবেলা স্প্রে করে পর যেহেতু গাছগুলো পুরো স্নান করে দেয়, এইভাবে স্প্রে করি যাতে হচ্ছে গাছের মধ্যে জল জমে না থাকে, আর গাছটা একদম তরতাজা দেখতে হয়। আর ফুলটাও ফুটে গেছে ক্যাটেলিয়ার। দেখো এইভাবে আমার অনেকগুলো, যেহেতু ডেন্ড্রোবিয়ামের 10টা গাছ আছে, আবার হচ্ছে ক্যাটেলিয়ার 3টে। দেখো কত সুন্দর কালারটা ফুলের, এই কালারটা। আর ফুলটাও অনেকটাই বড় হয়েছে। এখানে দুটো ফুল ছিল, একটা ফুল রিপোর্টিং করার পর হচ্ছে পড়ে গেল, আর একটাই ফুলটা ফুটেছে। এই যে এইভাবেই আমি হালকা একদম ধীরে ধীরে স্প্রে করে নিচ্ছি, যাতে গাছের মধ্যে জল জমে থাকবে না, কিন্তু পাতাগুলো ভিজে থাকবে। এইভাবেই গরমের মধ্যে আমার গাছগুলো অর্কিডগুলো আমি পরিচর্যা করছি। সকালবেলা ধরুন ভিজিয়ে রাখছি, আবার বিকেলবেলা স্প্রে করে দিচ্ছি, কখনো আবার বিকেলবেলা ভিজিয়ে রাখছি, সকালবেলা স্প্রে করছি। তো বলো ভিডিওটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে।